8 নম্বর আয়াত, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা। কুলুবুন, এখানে তিনটি শব্দ আছে, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা। অধিকাংশ আয়াতে 1 থেকে 10 আয়াত পর্যন্ত তিনটি করে শব্দ আছে আমরা দেখতে পাচ্ছি। কলবুনের বহুবচন কুলুবুন, অন্তরসমূহ, হৃদয়সমূহ। ইয়াউমাইযিন অর্থ সেদিন। এখানে ব্যাখ্যা আছে ইয়াউমাইযিনের, সেটা আমরা পরে করবো ইনশাআল্লাহ। ইয়াউমাইযিন সেদিন, ওয়াজিফা অর্থ প্রকম্পিত বা ভীত সন্ত্রস্ত। তো কুলুবুন অন্তরসমূহ বা অনেক অন্তর, অন্তরসমূহ বা অনেক অন্তর। কুলুবুন অনেক অন্তর, কুলুবুন অনেক অন্তর, ইয়াউমাইযিন সেদিন। তাহলে কুলুবুন ইয়াউমাইযিন, সেদিন অনেক অন্তর, সেদিন অনেক অন্তর। আবারও বলছি, হ্যাঁ, কুলুবুন ইয়াউমাইযিন, এটার অনুবাদ। কুলুবুন অনেক অন্তর, ইয়াউমাইযিন সেদিন, সেদিন অনেক অন্তর, ওয়াজিফা মানে প্রকম্পিত ও ভীত সন্ত্রস্ত হবে। এই কথাটা অটোমেটিক চলে আসে অক্সিলিয়ারি ভার্বের মতো, এম ইজ আর ইংরেজিতে যেটা, ওইটার মতো। তো সেদিন অনেক অন্তর প্রকম্পিত ও ভীত সন্ত্রস্ত হবে। অনেক সময় এরকম অর্থ শব্দ মুদরের মতো অর্থ দেয়। সেদিন অনেক অন্তর প্রকম্পিত ও ভীত সন্ত্রস্ত হবে, ভবিষ্যতের মতো অর্থ দিবে। আমরা এই আয়াতের মধ্যে কোনো ফেল দেখতে পাচ্ছি না, এই আয়াতের মধ্যে কোনো ফেল নেই। এবার আমরা এআরাবে আলোচনা করব। কুলুবুন শব্দটা মূল অবস্থায় আছে, আমরা জানি সাধারণত দুই পেশ হয়, তো সেটাই আছে। মুবতাদা হয় সাধারণ অবস্থায়, রফার এআরাব দুই পেশ হয়েছে। হ্যাঁ। তাহলে ইয়াউমা ইজিন, এই শব্দের একটা ব্যাখ্যা আছে, আমরা বলছিলাম। ইয়াউমা ইজিন এই শব্দটা দুই শব্দ যোগে গঠিত। ইয়াউমা ইজিনের মধ্যে মূলত দুই শব্দ আছে। ইয়াউমা ইদিন, ইয়াউমা আর হলো ইদ, দুটি শব্দ, ইয়াউমা ইজ, এই দুই শব্দ দিয়ে গঠিত। সমান সমান ইয়াউমা ইজ, এই দুটো মিলে পরবর্তীতে হয়েছে ইয়াউমা ইদিন। ইয়াউমা ইজ সমান সমান ইয়াউমা ইজ, এমন হওয়ার কথা, তাই না? কিন্তু সেটা ব্যবহার হয় ইয়াউমা ইজিন হিসাবে। কেন এটা হয়? ইয়াউমা ইজ না হয়ে ইয়াউমা ইজিন কেন হচ্ছে? জিন, তানবিন কেন হচ্ছে? সাকিন হতে পারতো। দুইটা শব্দ যুক্ত হয়েছে, বুঝলাম। দেখেন, সেটাই আমরা আলোচনা করছি। ইয়াউমা শব্দটি মাফুলুন ফিহি বা জরফুজ জামান। ইয়াউমা শব্দটা যখন ইজ এর সাথে ব্যবহার হয়, তখন ইয়াউমা শব্দটা মাফউল হয়, মাফউলুন ফিহি। আর আমরা জানি মাফউলুন ফিহিটা এটা জবর গ্রহণ করে, নসব গ্রহণ করে। তো ইয়াউমা, বুঝলাম। এরপরে উম নসবের এআরাব হয়েছে। সেই সাথে ইয়াউমা শব্দটি আবার কি, মুদফ। আমরা বলতে পারতাম যে ইয়াউমা যেহেতু মাফুলুন ফিহি, তো ইয়াও মান হতে পারতো। ইয়াও মা কেন? ইয়াও মান, দুই জবর না হয়ে এক জবর কেন? এর কারণ হলো, এটা ইয়াউমা শব্দটা মাফুলুন ফিহি হওয়ার সাথে সাথে এটা আবার মুদফ। মুদফ হলে তো তানবিন হয় না, মুদফ হলে তানবিন হয় না। মাফুলুন ফিহি হওয়ার কারণে জবর, ইয়াউমা, ইয়াউমুন থেকে। তো এক জবর কেন, তানবিন হয়নি কেন? মুদফ হওয়ার কারণে। ইয়াউমা শব্দের দুই ভূমিকা, মুদফ প্লাস মাফউলুন ফিহি, তানবিন হয়নি, ইয়াউমা। এরপর আসি ইজ। ইজ অর্থ যখন। ইজ শব্দটি ইয়াউমা এর মুদাফ ইলাইহি। ইয়াউমা মুদাফ, আর ইজ এটা হলো মুদাফ ইলাইহি। তো মুদাফ ইলাইহি, ইজ একটি মাবনি শব্দ। তো ইজ একটি মাবনি শব্দ, সুতরাং মুদাফ ইলাইহি অবস্থাতেও তাতে কোনো পরিবর্তন হবে না, এটাই হওয়া দরকার ছিল। ইজ মুদাফ ইলাইহি আবার মাবনি, মাবনি হওয়ার কারণে পরিবর্তন হবে না, ইয়াউমা ইজ হওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু ইজের পরিবর্তে ইজিন কেন পড়া হয়? ইজ না পড়ে ইজিন কেন পড়া হয়? উত্তর হলো, ইয়াউমা ইজ শব্দটি সাধারণত একটি উজ্জ বাক্যের সাথে সংশ্লিষ্ট হওয়ায় উক্ত উজ্জ বাক্যের রেওয়াজ বা পরিবর্তে ইজ এর শেষে তানবিন, জিন যুক্ত করা হয়। তাহলে কি বুঝলাম? এই কথাটা ভালো করে বুঝতে হবে। ইয়াউমা এটা মুদাফ, আবার মাফউলুন ফিহি।
মাফউলুন ফি হওয়ার কারণে জবর, আর মুদাফ হওয়ার কারণে এক জবর। বুঝলাম ইয়াউমা। আর ইজ শব্দটা মুদাফ ইলাইহি, এবং এই ইজ শব্দটা মাবনি। তাহলে ইয়াউমা ইজ এটাই হওয়া দরকার ছিল। ইজিন কেন হচ্ছে? এর কারণ হলো ইয়াউমা ইজ, এখানে ইয়াউমাকে আমরা কি বলছি? মাফুল বলছি। আচ্ছা, মাফুল যদি হয়, সাব অবজেক্ট যদি হয়, তাহলে এটার সাবজেক্ট কোথায়? এটার তো একটা সাবজেক্ট প্রয়োজন, তাই না? ইয়াউমা ইজ, ইয়াউমা মুদাফ, ইজ মুদাফ ইলাইহি। আমরা বলছি যে ইয়াউমা মুদাফ প্লাস মাফুলুন ফি। তো ইয়াউমা যদি মাফুলুন ফিহি হয়, তাহলে তার জন্য তো একটা ফেল দরকার। ফেলটা কোথায়? ওই ফেলটা উজ্জ আছে। আর এই ফেলটা যে উজ্জ আছে, সেটার ভারপ্রাপ্ত হিসাবে এওয়াজ হিসাবে এওয়াজ করে ওই ইজ এর নিচে তানবিন দেওয়া হয়। এই তানবিনটাকে বলা হয় তানবিন এওয়াজ। মানে একটার বিকল্প হিসাবে, প্রতিনিধি হিসাবে তানবিনটা দেওয়া হয়। তাহলে ইয়াউমা, এই যে মাফুলুন ফিহি, তার একটা উজ্জ ফেল দরকার। ওই উজ্জ ফেলের পরিবর্তে এই ইজ এর নিচে তানবিন দেওয়া হয়। এই তানবিনটাকে তানবিন ইওয়াজ বা বিনিময়ের তানবিন বলা হয়। আশা করি আপনারা ইয়াউমা ইদিন এই শব্দটা ব্যাখ্যা খুব ভালো করে বুঝতে সক্ষম হয়েছেন। আমরা এখানে খুব স্পষ্ট করে আলোচনা করেছি আহ ইয়াউমা ইদিন শব্দের ব্যাখ্যাটা। ইয়াউমা ইন এর উজ্জ বাক্যের পূর্ণ রূপ হবে ইয়াউমা ইজ হাদাসা কাজা। এই যে হাদাসা, এই ফেলটা উজ্জ। ইয়াউমা, যেদিন, ইয়াউমা ইজ হাদাসা কাজা সমান সমান ইয়াউমা ইদিন, যেদিন এমন ঘটবে। মানে যেদিন বলতে যেদিন এমন ঘটবে, এমনটি ঘটবে সেদিন। ইয়াউমা ইদিন শব্দটি পূর্ণ আল কোরআনে 70 বার ব্যবহার হয়েছে। সব জায়গাতে উপরোক্ত বিশ্লেষণ বা তাহকিক, তাহকিকের আরেক নাম হলো তাহলিল, বিশ্লেষণের আরেক নাম তাহলিল প্রযোজ্য হবে। ওয়াজিফা, এই শব্দটি খবর হওয়ায় সাধারণ অবস্থায় রফা এরাব দুই পেশ হয়েছে। তো 8 নম্বর আয়াতটা খুব মনোযোগ দিয়ে সবাই বুঝতে চেষ্টা করবে, এবং এটা ইয়াউমাইদিন শব্দটা বিশেষভাবে দিয়ে বোঝার চেষ্টা করবেন।